অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির একটি প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, আর এই সম্ভাবনার মাঝেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। ৪ অক্টোবর শনিবার মধ্য গাজার ফিলিস্তিনিরা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন যে যুদ্ধ এবার চিরতরে শেষ হবে। এর কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং ঘোষণা করেছেন হামাস জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধের অবসানের জন্য তার পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে শান্তি স্থাপনে প্রস্তুত। ৩২ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক সাউদ কারনেতা জানান, আমাদের আশা রক্তপাত বন্ধ হবে। আল্লাহকে ধন্যবাদ যে হামাস রাজি হয়েছে এবং আল্লাহর ইচ্ছাই হামাস রাজি থাকবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করবেন, রক্তপাত বন্ধ করবেন। আমি আল্লাহর কসম খাচ্ছি, আমরা অপমানিত হয়েছি, তবুও আলহামদুলিল্লাহ। হামাসের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জিম্মিদের মুক্তির জন্য ট্রাম্পের গাজা পরিকল্পনাটির প্রথম ধাপ তাৎক্ষণিক কার্যকর করার জন্য ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে। এর অল্প সময়ের মধ্যেই ইসরায়েলি গণমাধ্যম খবর দেয় যে দেশের রাজনৈতিক নেতৃত্ব গাজায় সামরিক বাহিনীকে আক্রমণাত্মক কার্যকলাপ কমাতে নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি নারী জওহর আল ফারানি আশা করেন নিরাপত্তা এবং শান্তির। তিনি বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। আমরা খুশি কারণ যুদ্ধ বন্ধ হবে। আমরা ক্ষুধা, বাস্তুচ্যুতি এবং রক্তপাতের কারণে ক্লান্ত। আমরা খারাপ খবর শুনতেও ক্লান্ত। আমরা কিছু খুশির খবর শুনতে চাই, নিরাপত্তার অনুভূতি ফিরে পেতে চাই এবং আল্লাহর ইচ্ছায় আমরা বাড়ি ফিরে যেতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে তার ২০ দফা পরিকল্পনাটি মেনে নিতে ৫ অক্টোবর রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন। এই সময়ের মধ্যে রাজি না হলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি তথ্য অনুযায়ী সেই হামলায় প্রায় ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েল বলছে বর্তমানে ৪৮ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন এখনও জীবিত। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের এই সামরিক অভিযানে গাজায় ৬০,০০০-এর বেশি মানুষ মারা গেছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এই আক্রমণে গাজার একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ত্রাণ নিষেধাজ্ঞার কারণে গাজার কিছু অংশে দুর্ভিক্ষ শুরু হয়েছে।